অবশেষে এবার ছেলেদের জন্য সুখবর আসছে। যুব শক্তি ভরসা কার্ড মাস গেলেই মাথা পিছু 3,000 টাকা করে পাবেন ছেলেরা। শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলেই বছরে 36,000 টাকা করে পাবেন রাজ্যের সমস্ত ছেলেরা। এই খবর সামনে আসতেই রাজ্যের লক্ষ লক্ষ চাকরি প্রার্থী এবং শিক্ষিত বেকার যুবক যুবতীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কারা এই টাকা পাবেন, কিভাবে আবেদন করতে হবে? যারা আগে যুবসাথী পেতেন তারা কি এই প্রকল্পে নতুন করে আবেদন করতে পারবেন? কবে থেকে আবেদন শুরু হবে আর টাকা কিভাবে অ্যাকাউন্টে ঢুকবে? আজকের এই ভিডিওতে আমরা সবকিছু একদম বিস্তারিতভাবে জানবো। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ এই প্রকল্পের যোগ্যতা, আবেদন পদ্ধতি এবং গুরুত্বপূর্ণ শর্তগুলি না জানলে পরে সমস্যায় পড়তে পারেন। ভিডিওটি শুরু করার আগে একটা লাইক করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখবেন। তো বন্ধুরা, দীর্ঘদিন ধরে রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য যুবশ্রী প্রকল্প চালু ছিল মমতার আমলে, কিন্তু এবার সেই প্রকল্পের পরিবর্তে নতুন করে চালু হতে চলেছে যুবশক্তি ভরসা কার্ড বিজেপির আমলে। সরকারি সূত্রে জানা যাচ্ছে, এই প্রকল্পের মাধ্যমে যোগ্য বেকার যুবক যুবতীদের প্রতি মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। অর্থাৎ আগে যে পরিমাণ ভাতা দেওয়া হতো তার তুলনায় কিন্তু অনেক বেশি সহায়তা পাবার সুযোগ তৈরি হয়েছে বেকারদের। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আগামী 22শে জুন রাজ্যের বাজেট পেশ হবার সময় এই প্রকল্পের জন্য আনুষ্ঠানিক আর্থিক বরাদ্দ ঘোষণা করা হতে পারে। এরপরে আবেদন এবং টাকা দেবার প্রক্রিয়া শুরু হবার প্রবল সম্ভাবনা রয়েছে। এবার জেনে নেওয়া যাক কারা তাহলে এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। প্রথমত, আবেদনকারীকে ন্যূনতম মাধ্যমিক বা সামনের পরীক্ষায় বা সমমনিমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। দ্বিতীয়ত, আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। তৃতীয়ত, আবেদনকারীর বয়স 21 বছর থেকে 40 বছরের মধ্যে হতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত কি জানেন? আবেদনকারীকে আবেদন করার সময় সম্পূর্ণ কর্মহীন বা বেকার থাকতে হবে। এবার আসে আবেদন পদ্ধতির কথাই, অর্থাৎ আপনি কিভাবে আবেদন করতে পারবেন। সরকার ইতিমধ্যেই যুবশক্তি ভরসা কার্ডের জন্য একটি বিশেষ অনলাইন পোর্টাল তৈরির কাজ করছে বলে জানা যাচ্ছে। খুব শীঘ্রই সেই পোর্টালে আবেদন সংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা এবং তারিখ প্রকাশ করা হতে পারে। আবেদনকারীকে অনলাইনে ফর্ম পূরণ করে প্রয়োজনীয় তথ্য জমা দিতে হবে। তারপর সরকারি পর্যায়ে সমস্ত তথ্য যাচাই করা হবে। যাচাইকরণ সফল হলে সরাসরি ডিবিটে বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে টাকা আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। তাই যারা আবেদন করতে চাইছেন তাদের এখন থেকেই নিজের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক আছে কিনা এবং ডিবিটি পরিষেবা সক্রিয় আছে কিনা তা যাচাই করে নেওয়া উচিত। আরও একটি কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জেনে রাখা দরকার। এই প্রকল্পে শুধুমাত্র মাসিক ভাতাই নয়, ভবিষ্যতে কর্মসংস্থান এবং দক্ষতা উন্নয়নের জন্য অতিরিক্ত সুবিধা বা এককালীন অনুদানের ব্যবস্থাও থাকতে পারে বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। তবে এখনো পর্যন্ত চূড়ান্ত সরকারি নির্দেশিকা প্রকাশিত হয়নি, তাই সোশ্যাল মিডিয়ায় গুজব বা ভুয়ো তথ্যের উপর বিশ্বাস না করে শুধুমাত্র সরকারি ঘোষণা এবং অফিসিয়াল পোর্টালের আপডেটের দিকে আপনার নজর রাখা জরুরি। যেই আবেদন প্রক্রিয়া শুরু হবে দ্রুত আবেদন সম্পন্ন করার চেষ্টা করবেন, যাতে কোনো সুযোগ হাতছাড়া না হয়। তো বন্ধুরা, আপনার কি মনে হয় মাসে 3,000 টাকা বেকার যুবক যুবতীদের জন্য কিছুটা স্বস্তি এনে দিতে পারে নাকি নয়? আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।